বাসের ইঞ্জিন কভারের সিটে বসে এই তামাবিলের দৃশ্য আমি খুবই সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেছি। সো ওয়েলকাম তামাবিল। এই তামাবিলের রাস্তার বুক ছেড়ে আমাদের যাতায়াত পরিবহন সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই তামাবিলের অপরূপ সুন্দর দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তামাবিলের রাস্তাগুলা খুবই ক্লিন এবং সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন এবং লন্ডনী পাড়া। তো তামাবিলে আসলে আপনারা শীতকালে এরকম একটা দৃশ্য, যতগুলো বাস দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস, সবগুলা কিন্তু সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা। সো ওয়েলকাম তামাবিল। তো রাইট নাও এখন আমরা তামাবিলে অবস্থান করতেছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে তামাবিলের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এবং এই ভিডিওতে দেখাবো। তো আমরা আজকে বাস ট্যুর দিতেছি সিলেট শাহজালাল মাজার থেকে জাফলংয়ের উদ্দেশ্যে। তো আপনারা জাফলংয়ের যাওয়ার আগেই এই তামাবিল পেয়ে যাবেন এবং কি আপনারা এই তামাবিলে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এই তামাবিলের রাস্তার বুক ছেড়ে আমাদের যাতায়াত পরিবহন সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হলো এই তামাবিলের অপরূপ সৌন্দর্য দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। যেমন রাস্তাঘাট, তেমন নদী নালা এবং কি প্রকৃতি এবং প্রাকৃতিক দৃশ্য। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো বন্ধুরা, আমরা সকাল 6টা বাজে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে 45 জন যাতায়াত পরিবহন আমাদের বাস দিয়ে রওনা দিলাম সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো লেগুনা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই একবারে পিছনে ঝুলে যেতেছে। এই দৃশ্যটা দেখুন, অসাধারণ। তো তামাবিলে আসলে আপনারা শীতকালে এরকম একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এবং কি উপলব্ধি করতে পারবেন। আপনারা যদি অল্প করে যে সিলেট ভ্রমণ করতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা ট্রেন দিয়ে সিলেট ভ্রমণ করবেন। সিলেট ভ্রমণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন দিয়ে ভ্রমণ করলে আপনারা অল্প খরচ এবং অল্প পুঁজিতে আপনারা পুরো সিলেটটা কভার করতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন ইজিলি। এবং কি পাশাপাশি সিএনজি এবং লেগুনা এগুলা ভাড়া করে আপনারা সিলেট ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে যারা একা ট্যুরে আসেন তাদের জন্য আমি এটা সাজেস্ট করব। তো যদি বর্তমান সিলেটে আপনারা আসেন এই শীতকালে, এই তামাবিলের অপরূপ সুন্দর দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তো আপনারা সিলেটে আসলে এরকম একটা দৃশ্য এবং একটা ভিউ পয়েন্ট আপনারা উপলব্ধি করতে পারবেন। তামাবিলের রাস্তাগুলা খুবই ক্লিন এবং সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন এবং লন্ডনী পাড়া। বাংলাদেশের দ্বিতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা শহর হলো এই সিলেট শহর। প্রথমে হলো রাজশাহী হলো বাংলাদেশের সেরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন শহর হলো রাজশাহী, দেন তারপরে দিল সিলেট। বাসের ইঞ্জিন কভারের সিটে বসে এই তামাবিলের দৃশ্য আমি খুবই সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেছি এবং উপভোক্ত। তামাবিলের রাস্তাগুলা খুবই ফাঁকা, গাড়িগুলা এবং যানবাহনগুলা খুবই স্পিডে এখানে চলাচল করে থাকে এবং কি এই রাস্তাতে কোনো প্রকার এবং যানবাহন অথবা গাড়ি থামানো হয় না অথবা ব্রেক করা হয় না। তো বন্ধুরা, আমাদের ট্যুরের গল্পটা বলা যাক। আমাদের বাস কিশোরগঞ্জ জেলা এবং কিশোরগঞ্জ বরপুল টিডিসি বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদের বাসটি ছাড়া হয়েছে, যে টিডিসি স্যার আছে এখানে। তো আমরা টোটাল 45 জন আসছি। বিশেষ করে হলো ট্যুর প্যাকেজ এবং সম্পূর্ণ পিকনিক, ঘোরা, এভরিথিং সবকিছু একসাথে। তো সবাই কিন্তু খুবই চিল করতেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভ্রমণ করবেন। ভ্রমণও কিন্তু একটা শান্তি আছে। আপনারা যদি ভ্রমণ না করেন, এই পৃথিবীটা মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি, কখনো উপলব্ধি করতে পারবেন না। এবং যে ড্রাইভার মামা আছে, তো উনি অনেক দক্ষ ড্রাইভার, গাড়িগুলা খুবই স্কিলে উনি চালাইতেছে বাসটা। অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগছে, স্কিল কিন্তু অস্থির। তো বন্ধুরা, বর্তমান তামাবিলের এই পরিস্থিতি।
বিশেষ করে শীতকালে যখন আরো শীত বেশি পড়বে তখন কিন্তু এই তামাবিলের দৃশ্যটা অনেক সুন্দর করে উপলব্ধি করা যায়। তো আমি সাজেস্ট করবো আপনারা কিছুদিন পরে আসবেন, এখন আসবেন না, এখন আসলে কিন্তু সেরকম ভিউটা পাবেন না। তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পরিমাণের দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এটি হলো তামাবিলের ছোট্ট একটি বাজার, অল্প কিছু দোকানপাট আছে। তো গাড়িগুলা খুবই স্পিডে চলে থাকে এবং এখানে বাসগুলা খুবই কম্পিটিশন করে থাকে। তো আমরা 45 জন রওনা দিচ্ছি, যে টিডিসি স্যার খুবই চিল করতেছে। স্যার কিন্তু অনেক বিনোদনের একজন মানুষ, স্যার কিন্তু অনেক সুন্দরভাবে উপলব্ধি করতেছে এবং খুবই চিল মুডে আছে। এটা দেখে আমার অনেক ভালো লাগলো, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা। তো বন্ধুরা একটা গল্প বলা যাক, বিশেষ করে হলো আমার বয়স খুবই অল্প। তো এই 45 জন মানুষের ভিতরে আমাকে সবার সামনে দেওয়া হয়েছে, আমার সিটটা কিন্তু একবারে পেছনে। তো বিশেষ করে এখানে আমাকে সবাই হেল্প করছে এবং কি যে ক্যামেরার অ্যাঙ্গেল এভরিথিং বিভিন্ন ধরনের প্রবলেম তারা সলভ করে দিছে এবং কি আমি খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি এবং কি স্মুথলিভাবে ভিডিওটা করতে পারতেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস আমরা এখন তামাবিলের শেষ প্রান্তে চলেছি। যাই হোক বন্ধুরা, আজকে তামাবিলে ব্লগটা শেষ করছি। এই তামাবিলের সুন্দর দৃশ্য এবং এই ভিডিওটি বিন্দুর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসমাইল চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, পিস আউট।